এগুলো কি শাক? এগুলো হচ্ছে টক পালং। এমনি শীষ পালং আমরা যে পালং খাই সে পালং না, এরও নাম পালং শাক, কিন্তু এটা হচ্ছে টক পালং। একে বলে, অনেকে বলে কুচো পালং। ও, একদম পালং শাকের মতনই তো দেখতে। হ্যাঁ দেখতে, কিন্তু পালং শাকের মতো অত বড় হয় না, এর ঝাপড় ঝাপড় হয়। আর ছোট ছোট হয় বলে কুচো পালং বলে। হ্যাঁ, আর ছোট ছোট পাতা হয় বলে একে কুচো পালং বলে। মানে পালং শাক কিন্তু টক টক, পালং। টক মানে পালং। এটা খেতে পুরো টক। টক। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি করে রান্না করব? এটা চলো। রান্না করব, ছোট্ট ছোট্ট করে কাটবো। আচ্ছা চলো কেটে নেই, দেখ। আর এগুলোকে বাচ্চা এখন? হ্যাঁ, এখন বাড়ছি। ঠিক আছে চলো দেখি এগুলোকে কি করে কাটবো। আমি তোমায় হেল্প করে দিচ্ছি মা। আচ্ছা আচ্ছা, ছোট ছোট করে কাট। ছোট ছোট করে ডাঁটাগুলো কাটতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখো কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে। এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে ছোট ছোট করে হ্যাঁ, কাটতে কেটে নিতে হবে। এই পাতা ফুলগুলো, এইগুলো হচ্ছে এই গাছের ফুল। এই ফুলগুলো, হ্যাঁ ফুলগুলো দেখতে তো একদম সেই তুলসী গাছের মঞ্জুরির মতো। হ্যাঁ, তো ফুলগুলো বাদ দিলে ভালো হয়। ফুলগুলো আমরা খাবো না, ফুলগুলো বাদ দেবো, হ্যাঁ, দিয়ে দুটো কাটবো। একটাও যদি পরে হতে ভয়ের কোনো কারণ নেই। এই তুলসীর মঞ্জুরির মতো পুরো দেখতে। হ্যাঁ, দারুণ কিন্তু। ঠিক আছে, দেখুন খুব সুন্দরভাবে মা কেটে নিয়েছে ছোট ছোট করে। খুব মিহি করেও কাটিনি, আবার খুব বড় বড় করেও না। এই যে একটু ডাঁটা ডাঁটা রয়েছে, ঠিক এরকমভাবে এই সাইজে কেটে নিয়েছে সবকটাই। এবার রান্না করার পালা। চলুন দেখি মা এই টক পালং কি করে রান্না করে। এটা কিন্তু খেতে পুরো টক হবে, একরকম চাটনির মতো খেতে লাগবে রান্নার পরে। চলুন দেখা যাক। আমার কড়াই কি দেবে এবার? এইবার তেল দেব। আচ্ছা, তেল দিয়ে এই সব শাকটা ইয়ে করে নিয়েছে এখানে। বড়ি, বড়ি, বেগুন, লঙ্কা আর সর্ষে ফোড়ন দেব। ও এতে কোনো মশলা যাবে না তাই তো? না আচ্ছা, কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, এবার তেলটা গরম হলে ফোড়ন দেবে তাই তো? না, বড়িটা ভাজবো। আচ্ছা আচ্ছা, বড়ি ভেজে নেবে, ঠিক আছে। এবার বড়িগুলো তুলে নিচ্ছ? হ্যাঁ, বেশি ভাজা হবে না। আচ্ছা, লঙ্কা দেব। এবার সর্ষে ফোড়ন দেব। আচ্ছা, বেগুন দেব। সর্ষেগুলো পোড়া পোড়া হয়ে গেছে, ফুটে গেছে, এবার বেগুন দেব। আচ্ছা, এবার বেগুনটা একটু ভাজা ভাজা হবে। হ্যাঁ। বেগুন কি আর ভাজবে মা? না না, এ বেশি ভাজবো না। আচ্ছা, এবার কি দেবে? এইবার টক পালং দিলাম। আন্দাজ মতো লবণ দিয়ে দিল মা। এবার হলুদ দেবো একটু, সামান্য চিনি দেবো। আচ্ছা, টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিচ্ছে। যেহেতু পালং শাকটাই টক, এটা পুরোটাই একটা চাটনি, মানে টকের, মানে ফুলের চাটনি যেমন আমরা খাই সেরকমই, টমেটো চাটনি যেমন হয় সেরকমই এটা টক পালং। এটা এটা পালং শাকে এটা টক রান্না হচ্ছে। পালং শাকটাই টক, খেতেও টক লাগবে। আর কি করবে মা? এই তো টক পালমে জল দেওয়া যায় না, জল বেরোয় তো, এইবার ঢাকা দিয়ে আরো জল বেরিয়ে যাবে। আচ্ছা, সেই জলে সেদ্ধ হবে তাই তো? হ্যাঁ। মিনিট থেকে 4 মিনিট হয়ে গেল, এবার কি করবে? এইবার ঢাকনাটা তুলবো। ও বাবা, এ তো প্রায় সেদ্ধই হয়ে এসছে। হ্যাঁ, এইবার বড়িগুলো দেবো, দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। আচ্ছা, এই জিনিসটা, এটা একটু ঝোলঝোলই হবে তাই তো? হ্যাঁ, এ ঝোল মানে একটু ঝোল ঝোল না হলে তো, একটু গামাখামাখা, এটা চাটনির মতো যেমন হয়। হ্যাঁ, এটা মুসুর ডালের পাতে, তারপর বেগুন তরকারির পাতে এই টকটা খেলে হেভি লাগবে। আচ্ছা,
এটা পুরোটাই কিন্তু চাটনি, হ্যাঁ। যেমন টমেটোর চাটনি খায় লোকে সেরকমই এটাও এই এই টক দিয়েই ভাত খাওয়া যায়। হ্যাঁ, টমেটোর মতো অত মিষ্টি হলে টক ভালো লাগে। এটা পুরোটাই টক লাগে হ্যাঁ। খেতে। আর এই টক পালংকে আমরা তো কুচো পালংও বলে থাকি, কিন্তু আপনারা কি বলেন এই শাকটাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন। ওমা হয়ে এসছে। হ্যাঁ, হয়ে গেছে, আর আমি নামিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনারাও এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন লাগে, সেটাও জানাবেন কমেন্টে। চাটনিতে যারা একটু মিষ্টি বেশি খান তারা একটু মিষ্টি দিয়েই রান্না করতে পারেন। আমরা একটু টকটা বেশি পছন্দ করি, তাই জন্য খুবই ব্যালেন্স করার জন্য অল্প চিনি দেওয়া হয়েছে। আর একটু লবণ তো অবশ্যই দিতে হয় ব্যালেন্স করার জন্য। আমরা টকটা পছন্দ করি বলে টক হিসেবেই রান্না করা হয়েছে। আপনারা মিষ্টি খেলে এটা পুরোটাই এই রেসিপি এই অনুযায়ী একটু বেশি চিনি দিয়ে রান্না করে খেতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। আর নতুন বন্ধু যারা রয়েছেন তারা অবশ্যই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার করে দেবেন। বাই।